গাইস আমি ব্লগ করতে পারি না, সবাই কমপ্লেন করছে আমার নামে। বাথরুমে গিয়ে 10 ঘন্টা কভার করে দেবে। নিজের বিল আমার নামে কাটছে। আমি তো ফ্রিডমেই থাকি দাদা, একটু ফ্রিডমটা তুমি আগে নাও। এদের এই মডার্ন যুগে কি এরা পায় যে সুইমিং পুল ছাড়া করব না, চল একটু বিচে গিয়ে একটু করে আসি। মিথ্যে কথা বলতে যেটার নাম চল ব্যাপারটা ওরই টায়ার লিক, ওর জন্য সব হচ্ছে। ওর জন্যই হচ্ছে, ও দায়ী ওর জন্য। এক্স্যাক্টলি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে দীঘাতে আমাদের পরের ডে 2 সকালবেলা। এখন অলমোস্ট 10টা সাড়ে 10টা বাজে। আর কি বলে, এখন আমরা সবাই যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 10টার সময় দীঘাতে এসে সকাল হয়েছে, এত ঘুমিয়েছে, ঘুম ভাঙে না মোটেই। বাথরুমে গিয়ে 10 ঘন্টা কভার করে দেবে। সব নিজের বিল আমার নামে কাটছে। এই করতে করতে নিজেই লেট, আমার ছেলেকে বলছে নিজের বিল আমার নামে কাটছে। এই করতে করতে এখন বাজে 10টা। এখন আমরা যাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, আমি দুদিন আগে এত শরীর খারাপ থেকে উঠেছি। উঠেই একটা মানে কালকে সারাদিন রানিং করে এসেছি। আসার পরে তারপরে হচ্ছে গিয়ে এত কড়া কড়া ডোজের ওষুধ খেয়েছি, শরীর একদম নেতিয়ে দিয়েছিল আমার। কালকে আমার কোনো এনার্জি ছিল না কালকে। আজকে অনেকক্ষণ ঘুমটা দিয়ে একটু ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তো চলো একটু ব্রেকফাস্টটা করে আসি। কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা। সাথে থাকো তোমরা। গাইস আমি ব্লগ করতে পারি না, সবাই কমপ্লেন করছে আমার নামে। আমি ব্লগ করতে পারি না, আমি সিরিয়াসলি পারি না, এখনো অবধি শিখে উঠতে পারিনি। এইটা তো হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? কোথায় ঢুকিয়ে দিলে গাড়ি? এই আমি ব্লগ করতে পারি না, কি গো? হ্যাঁ পারো। হ্যাঁ, আমার ব্লগ কেমন লাগে? ভালো ভালো। আমার বর শুধু বলে এই আমার বর বলছে আমি ব্লগ করতে পারি না, বলতে পারছি না, মানুষকে ইন্টারেস্ট দিতে পারছি না। শরীরটা ও দেখতে অটোমেটিক হাসছে যে না হাসা আমি হাসছি। এই যে দীঘার আজকে আশ্চর্য তাও হোটেল, হাসিটা আমার বেরোচ্ছে গাইস। হ্যাঁ এই যে বলো। দীঘার আশ্চর্য হোটেল, দীঘার হোটেল আশ্চর্য রত্নদ্বীপ। হোটেল। আশ্চর্য কেন হোটেলটা? হোটেল রত্নদ্বীপ এই যে এটা 450 টাকায় থাকা আবার কালকে খাওয়া। আমরা চলে আসি না এখানে, দুদিন থেকে যাই। থাকা আবার খাওয়া হয় সিরিয়াসলি? এই যে রত্নদ্বীপ কোথায় দেখো, এই থাকো বলতে এই হোটেল হবে, রুম হবে। সিরিয়াসলি এটা সিরিয়াসলি হ্যাঁ 400 টাকায় খাবার দেবে, আবার ইয়েও দেবে। 3 বেলা খাওয়া দাওয়া আবার থাকা। জগন্নাথ মন্দিরে যে হচ্ছে দীঘাতে, ওটাতে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা ওল্ড দীঘায় গেলাম, চারিদিকে রাস্তা বন্ধ, ঘুরে 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 এখন আবার যেখানে ছিলাম নিউ দীঘাতে, যেখান থেকে শুরু করেছে ওখানে। তুমি কথাটা কি বললে? হোটেলে কত টাকায় কচুরি ছিল? হোটেলে 60 টাকায় পুরি সবজি ছিল। আমি বেকার 600 টাকার তেল মনে খেয়ে ঘুরিয়ে উড়িয়ে এলাম। মানে ওই এইখানে নাক ধরার থেকে এরকম করে নাকটা ধরা ভালো। এই আর কি। এত রোদ, লোকটাকে বললাম একটা সানগ্লাসের দরকার, সানগ্লাস তো নেব, তখনই বলেছিলাম। রুম থেকেই বেরোচ্ছে না, কি সানগ্লাস নেব? হোটেলেই ঢুকে বসে আছে, কালকে আর কি সানগ্লাস কি দেবো? ও আমাকে পরশু টাকা বলছে তোমার রেফারেন্সটা দিও। আমি আমার অ্যানিভার্সারিতে এই সানগ্লাসটা আমাকে গিফট করেছিল, তখন দেখে তো খুব ভালো ছিল, কারণ আমি অ্যাডভাইস দিলাম। আর বেরোয়নি। ও তো কেলিয়েই গেল। আর হ্যাঁ বলো। সিরিয়াসলি শরীর খারাপ হয়ে গেল, আর বেরোনো হয়নি, বেরোই তাহলে আমার সানগ্লাস নিলাম। হচ্ছে ভরপেট। ওরা ওদের দায়িত্ব রেখেছে, হ্যাঁ, দুজনে হাত ধরে চলো চলো চলো। 11টার সময় বানাবো। ও অনলি ব্রেকফাস্ট রিসর্টে, ব্রেকফাস্ট অনলি রিসর্টে। অ্যাকচুয়ালি এখানে রিসর্ট হচ্ছে গিয়ে, এখানে দেখতে পাচ্ছ রিসর্ট রয়েছে ভরপেট। ওই রিসর্টেরই এইটা হচ্ছে গিয়ে তোমার রেস্টুরেন্ট। ওর ভেতরেও আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন ওর ভেতরে ওর ভেতরে খেয়েছিলাম, মানে যে রেস্টুরেন্ট রয়েছে। এটা নতুন দেখলাম, এটা নতুন হয়েছে। এটাও একটা রিসর্ট।
এদিকে এসো, যে যার ধান্দা, খালি ফুল। হ্যাঁ বসো, এই তো এটাতে আসো, এটাতে আসো, এটাতে আসো, বোতলটা নিয়ে আসো। স্যান্ডউইচ, ধোসা, আলু পরোটা। আচ্ছা, তিনটে জিনিসই অ্যাভেলেবেল আপাতত। এইটা কি করেছো তুমি? চাবা এই দেখো, এখান থেকে কানেক্ট করেছে গাইস। আর ওইখানে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। এখন যদি লোকটা কি হয়েছে? এটা ফ্রিতে দিয়েছে, এটা ফ্রিতে, একটা দুটো তিনটে চারটে। লোকটা এসে যদি এখন যে আপনারা এটা কি করছেন, ছজনের ছটা নিয়ে নিয়েছি। আমার তো মনে হচ্ছে টাপ যা আছে সব তুলে নিয়ে চলে যাবো, টেবিলটা তুলে নিয়ে চলে যাবো। সত্যি তো ছেড়ে আমরা এই চারটেও মনে হয় নিয়ে চলে যাবে। ভয় পেয়ে গেলে নাকি রেখে দিলে ওটা? আমি ওই দাদার ফ্রিডমের জন্য লড়ছিলাম, এইটুকু ফ্রিডম পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে স্যাট চেঞ্জ করে দিল যে না, এর হাতে থাকলে তো বেরিয়ে যাবে, শোনো, freedom দিয়ে এর হাতে, দেখা হয়ে গেছে। এর হাতে থাকলে তো বেরিয়ে যাবে। এখনই আমার কাছে কেউ পায় না। এখানে আলুর পরোটাটা সবার ফার্স্ট দিয়ে গেছে। ঠিক আছে। কি করেছে? ওই যে ওদিকে দাও, ওদিকে দাও। না না, আরে নাও না, না, আগে তুমি। আমি আরে শোনো না, না, না। এটা ভিডিওটা দেখ, এদিক দিকে দেখা। আলু পরোটাটা একটাই এসছে, আমি তো ফ্রিডমেই থাকি, দাদা একটু ফ্রিডমটা তুমি আগে নাও। কালকেও ধোসা, আজকেও ধোসা, বাইরে বেরোলেই ধোসা, ধোসা ছাড়া আর কোনো ব্রেকফাস্ট নেই। হ্যাঁ খাচ্ছে তো, খাবে তো, খাবে তো তুমি, আমার থেকে বাজে কিন্তু কেউ হবে না। হ্যাঁ নাবতে দেবো না, তুমি বলো, তুমি বলো যে খা, নাহলে তোকে কিন্তু নাবতে দেবে না। নো, আমি ধোসা খাই না, আমি ধোসা খাই না। তুমি বলে ধোসা খাও না? আমি এটা অর্ডার করলাম। অর্ডার করলে এই যে ওনার পরোটাটা এখানে চলে এসেছে আর আমার ধোসাটা ওখানে চলে গেছে। আরসি তো ডবল ফাস্ট হয়ে যাচ্ছে। আরসি তো ওইখানেও কি বলছিস? হচ্ছে পরোটা। ওইখানেও প্লেট, তুমি কি বললে? ধোসা খাও না? প্লেট চেঞ্জ। ও, ওখানেও প্লেট চেঞ্জ হয়ে কষ্ট, গেছে। খেতে পাচ্ছি না। দীঘাতে এসে না এটাদের যে কি অ্যালার্জি হয় যে না সমুদ্রে স্নান করবো না। ছোট থেকে এতবার দীঘা এসছি, মানে আমরা তো সমুদ্র ছাড়া কিছু চিনিনি। আর এদের মডার্ন যুগে, আমি একটু ওল্ড ফ্যাশনই আছি যেটাও সবসময় বলে, এদের এই মডার্ন যুগে কি এরা পায় যে সুইমিং পুল ছাড়া করবো না, চল একটু বিচে গিয়ে একটু করে আসি। যেটার নামে আসা সেইটাকেই যদি আমরা একটু ট্রাই না করি তাহলে কি সেখানে আসার মানেটা কি? তো যাই হোক, এখন ওই এদের যেতে আবার সেই হোটেলেই যেতে হবে, হোটেলে গিয়েই পুলেতেই একটু ঝাপাঝাপি করতে হবে। আর এই যে ঠাক পড়া রোদ, এই দেখো সূর্য আমাদের মাথার ওপরে, সূর্য আমাদের এই মাথার ওপরে। তো কালকে তো বলা হলো যে দুখানা টিউব আমাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু এবারে দুটো টিউবের মধ্যে আমার মহারানী, এই যে আমার এই মহারানী তো সঙ্গে সঙ্গে একটাকে ভেঙে দিয়েছে। তো এবার ওদের আর একটা যে বাচ্চা আছে ওর বন্ধু, ও তারটাকে নিয়ে কারাকারি করছে, এই ওখানে না ঢোকে, তারটাকে নিয়ে কারাকারি করছে। তো এবার আজকেও গেলে তো এবার কারাকারি করলে দুজনেই কাটবে, তার থেকে ওই জন্য আবার এখানে এসছি নিউ দীঘার বিচেতে টায়ার কেনার জন্য, টিউব নেওয়ার জন্য। এই যে আমার দাদা গেছে টিউব নিতে। কি ও তো অ্যাকচুয়ালি নিউ দীঘাতে এখন রুল হয়ে গেছে যেহেতু যে সমুদ্রের পাড়েতে টিউব নিয়ে নামা অ্যালাউ নেই, তো যার জন্য এখন কোনো দোকানই এখানে টিউব বিক্রি করছে না। কালকে যেখান থেকে নিয়েছিলাম তারাও বলছিল যে সেই উড়িষ্যার ওইখান থেকে নাকি নিয়ে আসে। তো এখন নয় ওইদিকে যেতে হবে, নাহলে ওই আবার যেখান থেকে কালকে তাজপুর থেকে কিনেছিলাম সেইখানে যেতে হবে। এখন দেখা যাক, এখানে তো পাওয়া গেল না, এই পুরো গোটা মার্কেটে তো পাওয়া গেল না, এখন দেখা যাক কোথায় যাই। চলো। ও বাবা, কি দিল আমাকে? হ্যাঁ, ওরে বাবা রে, আরে বাবা রে। সো এই যে আবার ফিরে আসা হলো এই তাজপুরে এইটার জন্য। কোনটা? ওটা তো দাদা দেবে না বলছে, কি করবো, ওটা দেবে না বলছে, কিছু করার নেই। তো ওটা আমার বাজেটের এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো এই একটা 100 টাকার জিনিস কিনতে 200 টাকার তেল খরচা করে আবার এখানে আসতে হলো। যাই হোক, সেটা ম্যাটার না, খুশিটা ম্যাটার।
বাচ্চাদের খুশিটাই ম্যাটার। বাহ, আরশির টিউবের কালারটা খুব সুন্দর লাগছে। বারবি লিচু এখন আর লাগবে না। 10 কিলোমিটার দূরে টায়ার আনতে গেছি, টায়ার এনে দেখি টায়ার লিক। আমরা ভুল না দেখে ওটা তো চেক করা সম্ভব। অ্যাকচুয়াল ব্যাপারটা ওরই টায়ার লিক, ওর জন্য সব হচ্ছে। ওর জন্যই হচ্ছে। ও দায়ী ওর জন্য। Exactly. ও দায়ী। এক্স্যাক্টলি। ও দায়ী। এখন থেকে এরা কুরকুরে খাওয়া শুরু করে দিয়েছে। বাবা, আর আমার বরের অলরেডি जो है को बुखार है, मंगलवार है, जो है को बुखार है। ये आगे आनते যেতে পারে। ঠিক আছে, চলো যাও, বলবো না। রেডি? দুজনে আমি বলবো, আমি রেডি বলবো। 1 2 3 স্টার্ট। সুমন সুমন আমাকে ধরে রাখ, আমাকে ধরে রাখ। মোটা হাতি গায়ে উঠেছে। একবার চেক করে নিলাম, দেখলাম যে হ্যাঁ ভিডিওটা হচ্ছে। চলো, এখন বাজে প্রায় বিকেল 5টা, এখনো কন্টিনিউ চলে যাচ্ছে। শুধু আমরা না, তার সাথে ওরাও রয়েছে ওখানে অত দূর, এখনো স্টিল চলে যাচ্ছে। এরা বাধ্য হয়ে দেখো ওয়াটার ফ্লো সব বন্ধ করে দিয়েছে। যাতে উঠে যাক এরা। ফোনটাকে আমি এতবার চুবিয়েছি, আমি জানি না সাউন্ড রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। তো এবার জাস্ট উঠতে হবে, পেটে খুব খিদে পেয়ে গেছে। এবার উঠতে হবে, কিছু গিয়ে ভোজন করতে হবে। তাহলে এবার ভোজন করি। দেখি ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, ভিডিও চলছে। আমাদের ওদিকে সানরাইজটা হচ্ছে, দারুণ দেখতে লাগছে। তোমরাও থেকে যাও, তোমরা আমাদের সাথে জয়েন করে যাও। আর দেখো, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, এখনো ওদের ওঠার নাম নেই, স্টিল আমাদের সাথে চলে যাচ্ছে, কম্পিটিশনে চলছে। কুমিরগুলো। আর এই যে সব এইভাবেই চলছে, সব এইভাবেই চলে যাচ্ছে। তো চলো, তোমরা থেকে যাও, বাকিটা দেখা যাক এর পরবর্তীকালে কি করা যায়। কিচ্ছু শোনা যাচ্ছে না তো, শোনা যাচ্ছে না তো। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে নাকি ঘুমাচ্ছে, আমারই দেখো মেয়ে নাকি ঘুমাচ্ছে। আচ্ছা চলো, ও খাবে, সব খাবে। যাই হোক, এখন আমরা ইভিনিংয়ে কিছু স্টার্টার অর্ডার করেছি। 1 ঘন্টা আগে অর্ডার করেছি, কারণ দেওয়ার নাম আমার টাকা পয়সা লাগবে না, কিন্তু তোমার যে ও ভিডিও করছে, সব উঠছে। পুল থেকে এসে সবারই ব্যাটারি ডাউন হয়ে রয়েছিল, ভেবেছিলাম লাঞ্চ করতে সঙ্গে সঙ্গে বেরোবো। লাঞ্চ তো ছেড়ে দাও, সবার যে যার অবস্থায় দেখো, সবার অবস্থা দেখলে বুঝতে পারবে কার কী অবস্থা ছিল। আর ওই দুজন তো ভ্যাটিস হয়ে গেছিলো এখানে, দুটো বাচ্চাই ভ্যাটিস, এখন সবে উঠেছে। তো কী করবো, দরজায় এই এখন একটু এখানেই একটু খাবার অর্ডার করে ফেলেছি হালকার মধ্যে। এরপর বেরিয়ে ভাবছি একবারে লাঞ্চ তো আজকে স্কিপ হয়ে গেছে। স্কিপ হওয়া বলতে তোমার আমার একটু পয়সাটা বেঁচে গেছে একবেলা, লাঞ্চটা ডিনারে মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই হিসাবে এই একটু আধটু চলছে। এবার একটু খেয়ে দিয়ে নিই, তারপরে বেরোনো হবে। চলো, আমার মা আবার ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। চিনি ইয়ে খাবে, চিনি স্যুপ খাবে। আসো মা, খেয়ে যাও, আসো আসো। দাদা চোখ ফোক একবারে লাল ঠাল হয়ে গেছে, এত ঘুমিয়েছো যে কি বলবো। ঘুমিয়ে চোখ লাল, তোমরা কিন্তু অন্য কিছু দেবো না। এইটা বলে তুমি আর অন্য কিছু বাবাকে বাধ্য করলে, না হলে ভাবতো না। কিন্তু কি হলো, দিদির মুডটা একটু অফ মনে হচ্ছে। না না, ষাট এখানে হোয়াটসঅ্যাপে কিছু একটা হচ্ছে। একটু খাচ্ছি। হ্যাঁ, এই সব বলে না, এই বারবার আমাকে কিন্তু পর মনে করাচ্ছে। এরপর থেকে আর ওরকম কিছু আর কথা করা হবে না, দেখছি।
দিয়ে একটু খাচ্ছি মানে বলার কি আছে, আবার একটু খাচ্ছি। খাবার অর্ডার করেছি, সবাই তো খাবো। চলো পেঁয়াজ যেটা একটু পেঁয়াজ। আমাদের খাওয়া দাওয়া ডান, স্টার্টার খাওয়া ডান অনেকক্ষণ আগেই, প্রায় 1.5 ঘন্টা আগে ডান হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি যে রাতে ডিনার করতে। ডিনার করার আগে পার্কে ভাবলাম দুলে নিবি। আর ওদিকে সব বাচ্চারা বলছে হাই গাইস। আবার সেম জায়গা, সেম লোকেশন, ভরপেট। আমরা এসেছি রাতের ডিনার করতে ভরপেটে। খাবার দাবারটা খুব ভালো রেস্টুরেন্টের, যার জন্য এখানে আসা। আমরা গিয়েছিলাম ভরপেট রিসর্টের রেস্টুরেন্টে গেছিলাম সকালবেলা, এখন একটু পাশে রেস্টুরেন্ট। কিছু বক্তব্য জারি করছে কেন? শরীর ভালো নেই, আজকে ওকে নিয়ে গেছে, এটা ভাত, ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, এটা একটা কিসের, এটা আলু নিরামিষ তরকারি, এটা একটা আলু পটলের তরকারি, চাটনি, মিষ্টি। ফাইন খাবার, সেম অ্যাজ ইট ইজ। কেমন লাগলো খাওয়া দাওয়া? এই কেমন লাগলো খাওয়া দাওয়া? একদম ভালো না, দাদার ভালো লেগেছে, আমারও খাবার দাওয়া খুব একটা ভালো লাগে, সত্যি কথা যেটা বললো। ওই রেস্টুরেন্টে সকালে খেয়েছি, খুবই ভালো লেগেছে, বাট এখন আমার ভালো লাগে না, সত্যি কথা। বিরিয়ানি খাওয়ার হলো তোমাদের হাজিতে যেতে পারলে না। ভাতের সবজিগুলোও না খুব অ্যাভারেজ লেগেছে, মানে ডালটা ঠিক ছিল, কিন্তু ওই তরকারি ফরকারি, চাটনি, মিষ্টিটা তো মানে 10 দিনের বাসি মিষ্টি, একদমই ভালো লাগে। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে একটু এসেছিলাম নিউ দীঘার বিচে, আর বিচে এসে এখানে একটু হাওয়া খেলাম, সবাই মিলে একটু গল্প আড্ডা দিলাম। তো এখানে এত সাউন্ড বাজছিল, তো যার জন্য কপিরাইট পড়ে যাবে। আমি এখানে ভয়েস দিয়েছিলাম, নর্মালি কথা বলেছিলাম, তো সবটাই আমাকে কাট করে দিতে হলো, মানে ভয়েসটা অফ করে দিতে হলো কপিরাইটের জন্য। তো এরপর আমরা একটু সমুদ্রের হাওয়া খেয়ে আবার চলে যাব হোটেলে। তো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন রুমে চলে এসেছি, ঘোরাঘুরি করে রুমে এসে জাস্ট শুয়ে পড়েছি নিয়ে এদিকে এই যে। তো গাইস, ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আজকে। আসছি, সবাইকে টাটা করে দাও। এখন একটু রেস্ট নেওয়ার পালা, অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা কন্টিনিউ হয়নি তখন বাইরে, কারণ গান চলছিল, কপিরাইট পড়ে যাবে বলে আর কন্টিনিউ করিনি, সোজা বাড়ি চলে এসে মানে হোটেলে চলে এসেছি। তো চলো গাইস, আজকের জন্য তাহলে এখানে এন্ড করছি ভিডিও। নেক্সট আবার কালকে সকালবেলা মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকে চলে যাওয়ারই প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়। তো চলো সবাই টাটা টাটা করে দাও, বাই 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 করে দাও আরশি, বাই। তো চলো টাটা গাইস, আবার কালকে সকালে দেখা হচ্ছে।